আগের পর্বে অন্যায়ের বিরুদ্ধে শেজাদ চৌধুরীর লড়াই আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। একদিকে দুর্নীতিবাজ স্বাস্থ্যমন্ত্রীর মুখোশ খুলে দিয়েছে শেজাদ, অন্যদিকে তাকে ফাঁসানোর জন্য শুরু হয়েছে বড় ধরনের ষড়যন্ত্র। স্বাস্থ্যমন্ত্রী জনগণের সামনে দাবি করেছিলেন দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন আধুনিক চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে, কিন্তু নিজের সেই কথার সত্যতা যাচাই করতে গিয়ে যখন তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়, তখনই বেরিয়ে আসে আসল চিত্র। হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, নেই আইসিইউ, নেই জরুরি চিকিৎসার ব্যবস্থা। এমনকি যে ডাক্তার মন্ত্রীর চিকিৎসা করবেন, তিনিও তখন হাসপাতালে নেই। নিজের মুখে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার এত বড় পার্থক্য দেখে মন্ত্রী নিজেই বিপাকে পড়ে যান। শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য শেজাদের কাছে সাহায্য চাইতে বাধ্য হন তিনি। তবে শেজাদ নিজের জন্য কিছু চায়নি। সে চেয়েছে শুধু সেই অসহায় মানুষগুলোর অধিকার, যাদের নামে কোটি কোটি টাকার বাজেট নেওয়া হয়, অথচ চিকিৎসার সময় তাদের ভাগ্যে জোটে অবহেলা। আর সেই কারণেই শেজাদের সবচেয়ে বড় দাবি ছিল বন্দি সুমনকে মুক্ত করতে হবে। অবশেষে মন্ত্রীর নির্দেশে সুমন মুক্ত হয়। দীর্ঘদিন পর বাবার কাছে ফিরে এসে সুমন যখন তার কষ্টের কথা জানায়, তখন সবার চোখে পানি চলে আসে। কিন্তু শিজাদের এই সাফল্যই যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আরও ক্ষিপ্ত করে তোলে। এবার তারা এমন একটি চাল দিয়েছে যা শিজাদের পুরো জীবন বদলে দিতে পারে। শিজাদ চৌধুরীর নামে তৈরি করা হয়েছে একটি ভুয়া ভিডিও। ভিডিওতে এমন কিছু কথা বলানো হয়েছে যাতে মনে হবে শিজাদ নিজেই মন্ত্রীর টাকা চুরি করেছে এবং দেশের আরও বড় জায়গায় হামলা বা অর্থলুটের পরিকল্পনা করছে। পরিকল্পনা একটাই, ভিডিওটি গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে শিজাদকে জনগণের চোখে অপরাধী বানানো। কিন্তু একটা বিষয় তারা ভুলে গেছে, শিজাদ শুধু শক্তি দিয়ে লড়াই করে না, সে বুদ্ধি দিয়েও শত্রুকে হারাতে জানে। অন্যদিকে ঋতুর সন্দেহ এখন চরমে পৌঁছেছে। শিজাদ আর গোলামের মধ্যে যে অস্বাভাবিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, সেটি কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না তার কাছে। তাই মনির চাচাকে গোপনে তাদের উপর নজর রাখার দায়িত্ব দিয়েছে ঋতু। শিজাদ কি সত্যি গোলামকে বিপদে ফেলতে চাইছে, নাকি তাদের দুজনের মধ্যে চলছে আরও বড় কোনো গোপন পরিকল্পনা? এদিকে ফাতিমা ব্যস্ত শিজাদকে বিয়েতে রাজি করাতে। শিজাদকে মাতাল করে তার মুখ থেকে কবুল বলানোর যে পরিকল্পনা সে করেছে, তা নিয়ে বাড়িতে শুরু হয়েছে হাস্যকর পরিস্থিতি। কিন্তু এই হাসি ঠাট্টার মাঝেও ফাতিমা জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। কারণ শিজাদকে নিয়ে ষড়যন্ত্র এখন শুধু একটি ভুয়া ভিডিওতে সীমাবদ্ধ নেই। খুব শিগগিরই সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে পারে দেশের মানুষের কাছে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর জনগণ যদি সত্য মিথ্যার বিচার না করেই শিজাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে কি করবে সে? নিজের নির্দোষ প্রমাণ করার জন্য কি শিজাদ সামনে আনবে